নমস্কার বন্ধুরা, পপি কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে মটরশুঁটি কিনে নিয়ে এসছে, একদম টাটকা। ওই মটরশুঁটি দিয়ে আজকে কচুরি বানাবো। আর আমার হাতে এখন আছে বালতি, আমি বালতি নিয়ে আমার বাগানে যাব। বাগানে কিছু মটরশুঁটির গাছ লাগানো হয়েছে, ওই গাছে জল দেবো। আমাদের বাগানের গাছে এখনও মটরশুঁটি ধরেনি। আমাদের বাগানে যখন মটরশুঁটি হবে ওই মটরশুঁটি দিয়ে অন্য আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে পুকুর থেকে জল তুলছি, এবার ওইটা দিয়ে গিয়ে ওই কোণে লাগানো আছে গাছ, ওই দিকের গাছেই জল দেবো। কত বড় বড় মটরশুঁটি গাছ হয়েছে দেখুন। মটরশুঁটিও ধরেছে কিন্তু খুব নরম, তুলার মতো এখনো হয়নি। কি সুন্দর লাগছে গাছগুলো, আর সাদা সাদা ফুল ফুটে আছে তো আরো ভালো লাগছে। এই দেখুন, এইগুলো এখনো অনেক নরম, তুলার মতোই হয়নি, কিন্তু প্রচুর ধরেছে মটরশুঁটি। এই দেখুন কত মটরশুঁটি ধরেছে, কবে যে বড় হবে আশা করছি আর সপ্তাহখানেকের মধ্যে খাওয়ার মতো মটরশুঁটি হয়ে যাবে। কোথায় যে গান বাজছে সকাল সকাল বুঝতেই পারছি না, ওই দিকটা মনে হবে। এইদিকেও মটরশুঁটি গাছ লাগানো আছে, এদিকেও অনেক মটরশুঁটি ধরেছে। এই যে মোটামুটি সব মটরশুঁটি গাছে জল দেওয়া হয়ে গেল। এবার চলে যাব রান্নাঘরে। দাদু যদি আসতো নি এখনই মটরশুঁটি তুলে খাওয়া শুরু করে দিত। দাদু সে কচুরির গন্ধ উঠবে তবে দাদু আসবে। দাঁড়া, কাশ্মীরি আলুর দম আর কোরাইশুটির কচুরি এই শীতের সকালে পুরো জমে ক্ষীর হয়ে যাবে। প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো আমি মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আপনারা একটু টাটকা টাটকা মটরশুঁটি কিনে আনবেন, তবেই কচুরি খেতে ভালো লাগবে। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। এই তো আসতে দেরি হয়ে গেল, তো শীতকালের বেলা উঠতে তো একটু দেরি হয়। হ্যাঁ বন্ধুগণ, এই মাত্র এলাম, শুনলাম কাশ্মীরি মানে আলুর দম আর মটরশুঁটি কচুরি। উনানটা ধরিয়ে মটরশুঁটির কচুরির জন্য মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নেব। একদম অল্প জল দেব। এই মটরশুঁটি আর আলু সিদ্ধ আর মুড়ি, হ্যাঁ এমন সময় খেতে খুব ভালো লাগবে। খেয়েছি অনেক, তাই একে দেখে মনে হলো যে আমি যে সালা তো মুড়ি খাবো মটর সিদ্ধ দিয়ে। কালকে মটর সিদ্ধ দিয়ে মুড়ি খাবে, দাও আমাকে দাও। আজকে মটরশুঁটির কচুরি খাবে। আচ্ছা তাই। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। আদাটা বেটে নেব। মটরশুঁটি কিন্তু একবারে সেদ্ধ করে গলিয়ে নেব না, শুধু একটু ভাপিয়ে নেব। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো। বোন, এতেই তুমি দিয়ে দেবে কাঁচা লঙ্কা, আদা, লবণ আর একটু চিনি। আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি আর অল্প একটু লবণ। কাশ্মীরি আলুর দমের জন্য ভাজা মশলা তৈরি করতে কি কি গোটা মশলা নিয়েছি আপনাদের বলে দেব। মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর নিয়েছি একটা বড় এলাচ। এই বড় এলাচ না দিলেও হয়। এই সব কিছু গোটা মশলা শুকনো কড়াই একটু ভালো করে ভেজে নেব।
মশলা থেকে হালকা গন্ধ ছেড়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে। কাশ্মীরি আলুর দমের জন্য কিন্তু আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। কড়াই সর্ষের তেল দেবো, আর আজকে আলুর দমটা সর্ষের তেলেই করব। আলুর দমের জন্য আলুগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, আর একটা আলু 2 টুকরো করেছি। চাইলে আপনারা ছোট আলু দিয়েও করতে পারেন এই কাশ্মীরি আলুর দম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কাশ্মীরি আলুর দম হবে আর তাতে কাশ্মীরি লঙ্কা পড়বে না, তাতে হয় না। সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। এগুলো বেটে না, ঝাল লাগবে না কিন্তু। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাশ্মীরি আলুর দমের জন্য আপনারা এরকম লাল লাল করে আলু ভাজবেন, আর ভাজা মশলা অবশ্যই দেবেন, তবেই কাশ্মীরি আলুর দম খেতে ভালো লাগবে। ময়দা, লবণ আর দেব সাদা তেল। কচুরি খাস্তা করার জন্য কিন্তু ময়ামটা ভালো করে দিতে হবে। এই যে আমি এরকম করে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নেব। ভেজে রাখা মশলাটা এবার মিহি করে গুঁড়ো করে নেব। আলুর দমটা তো হেভি লাগবে খেতে, এই মশলাটা দিয়ে বানাবো। গুঁড়ো মশলা দেওয়ার থেকে গোটা মশলাকে ভেজে দিলে দাদু বেশি ভালো লাগে। কচুরির জন্য ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আলুর দম করার আগে আলুর দমের মশলাটা রেডি করে নেব। টক দই আর ভেজে রাখা গুঁড়ো মশলা একসঙ্গে ফেটিয়ে নেব। টক দই, এই লঙ্কা বাটাটাও দিয়ে দেব, আর দেব অল্প আদা বাটা, আর দেব ভাজা মশলা। এটা আরেকটু ভালো করে ফেটাতে থাকো তুমি, আমি এদিকে কড়াই তেল দিই। সর্ষের তেল। কাশ্মীরি আলুর দমে ফোড়নের জন্য শুধু হিংই দেবেন, আর অন্য কিছু দেবেন না। খুব সুন্দরভাবে দই দিয়ে মশলা ফেটানো আছে, এটাও দিয়ে দেব। অনেকেই আছে কাশ্মীরি আলুর দমে হলুদ দেয় না, কিন্তু আমি একদম কম করে একটু হলুদ দেব। মশলাটা এবার কিন্তু খুব ভালো করে কষতে হবে। মশলা কষতে কষতেই কাশ্মীরি আলুর দমের যে রঙটা আছে সেই রঙটা চলে আসবে। যত ভালো করে মশলা কষবেন কাশ্মীরি আলুর দমের স্বাদ ততই বাড়বে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলার সঙ্গে আলুও বেশ ভালো করে কষে নিয়েছি, অল্প একটু লবণ দেব। কাশ্মীরি আলুর দমে যেহেতু গোলমরিচ আর লবঙ্গ আছে, সেই জন্য আলাদা করে আমি লঙ্কা গুঁড়ো দিলাম না। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। অল্প একটু চিনিও দিয়ে দেব। চিনি, জল দেব অল্প। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আলুর দম হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু একটু বোনের হাতাহাতি করে দাও না।
কাশ্মীরি আলুর দমের রংটা দেখুন। দাদু বলো। চশমার তলা দিয়ে দেখলে হবে কি? আমি দেখতেছি যে কবে আসে এদিকে, উত্তর দিকে, দক্ষিণ দিক কখন আসে। দেখলে হবে খরচা আছে। কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, শেষকালে একটু ঘি দেব, তাহলে আরও বেশি ভালো লাগবে আলুর দমটা খেতে। ঘি, কাশ্মীরি আলুর দমের রংটা দেখুন। ঘি, মশলা সমেত মটরশুঁটি বাটা আছে, এটাও দিয়ে দেব হিঙের ওপরে। কচুরির জন্য মটরশুঁটির পুর একদম তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। পুরটা একটু ঠান্ডা হোক, নাহলে কিন্তু কচুরি তৈরি করা যাবে না। ততক্ষণে ওইদিকে আমি লেচিগুলো একটু গোল গোল করে নেব। দুজনে একসঙ্গে করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এবার তুমি পুরটা ভরে দিবে আর আমি বেলে নেবো। সব লেচি আমি সমান করে গোল গোল করে নিয়েছি, এবার পুর ভরে নেব। প্রথমে একটু ভালো করে খিলি করে নেব, পুর দিয়ে দেব। এবার মুখটা খুব ভালোভাবে আটকে নেব। পুরটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু এইভাবে গোল করে নেব। এই দেখুন, এখন কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না যে এর ভেতরে পুর আছে। এইভাবে সবগুলো আগে তৈরি করে নিই, তারপর বেলে নেব। আর কটা আছে তুমি করে নাও, আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়ে আমি ওগুলো বেলে নিই। সাদা তেল, তেল গরম হতে হতে আমি কচুরিগুলো ভালো করে বেলে নেব। একটু হালকা করে চাপ দিয়ে গোল করে বেলে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো ভেজে নেব আর বোন বেলে দেবে। গরম গরম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি ভাজা হয়ে গেল। এই দেখুন, ধীরে ধীরে কচুরি ফুলা শুরু হয়েছে। গরম তেল ওপর দিয়ে একটু করে ছিটিয়ে দেবো এইভাবে। দাদু, প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলছে। এই যে একবারে ফুটবলের মতো হয়েছে রে। প্রত্যেকটা একই সমান হয়ে ফুলছে, দেখো না। কচুরি মেন থেসতে হবে মেন। ময়দা, হ্যাঁ, ময়দার কি মশলা দিয়ে। এইটাই হচ্ছে লাস্ট। এটা ভেজে নিই, তারপরে তো দাদুকে দেবো, গপ গপ খাবে। মটরশুঁটির কচুরি সব ভাজা হয়ে গেল। হ্যালো হ্যালো, সকলেই এসে গেছি। এসে গেছি। হাট বসে গেছি। হ্যাঁ। তুই আমাকে দে দিকে, আমি বিক্রি করবো। ঠিক আছে, ঝটঝট করে বহুদিন দুটো পর করে বন্ধুরা দিয়ে দিই। পপি কিচেনে খেতে এসেছি। আজকে একদম হাত ধরে হ্যাঁ। টেনে নিয়ে চলে এসছে। কড়াইশুটির কচুরিগুলো দেখুন, একদম বোম্বাই সাইজ, একদম ভেতরে সবুজ মটরশুটির পুর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কেটে আপনাদের দেখাই। এই দেখুন, পুরো একদম কড়াইশুটি একদম থকথক করছে। মটরশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। সবাই যা খাচ্ছে তাই ভাবলাম যে আমি এক পিসই নিই, নাহলে আবার ওদের কম পড়ে যাবে। সেই জন্য আমি এক পিস কচুরি আর এক পিস আলু নিয়েছি। হ্যালো, হ্যালো, খেতে হয়েছে ভালো? খাচ্ছি ভালো, সব থেকে সবই ভালো। বাহ, সবই ভালো। আর সেরকম নরম তুলতুলে, একদম সবুজ পুরে ভরা।
কাশ্মীরি আলুর দম। দারুণ, যুগ যুগ জিও পপি কিচেন। দোকানে এরকম এক একটা পুরির দাম মটরশুঁটির প্রায় 15 টাকা করে পিস। আমরা খুব কম খরচে পপি যেভাবে দেখালো আপনারা বানাবেন। আর ঘরের কচুরি অনেক খাওয়া যায়। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই মটরশুঁটির কচুরি বা কড়াইশুঁটির কচুরি আমরা যেটা বলি, বাড়িতে বানিয়ে তার সঙ্গে কাশ্মীরি আলুর দম একদম পারফেক্ট কম্বিনেশান, অবশ্যই বানাবেন বাড়িতে।